স্বামীর অল্প ইনকাম সত্ত্বেও ধৈর্য ধরে মাটির উনুনে রান্না করেও ভালোবেসে আমার ছোট্ট ঘরটাকে পরিপাটি করে রাখার চেষ্টা করি। সংসার জীবন মানেই ধৈর্য। সংসার করতে আসা মানে আমাদেরকে অনেক ধৈর্য রাখতে হয়। সমস্ত ভালো মন্দ সব দিকগুলো ধৈর্য রেখে যদি আমরা সামলে নিতে পারি, তাহলেই দেখবে আমাদের সংসার জীবন অনেক সুখের, অনেক শান্তির হয়ে ওঠে। নতুন একটি সকালে আমার প্রিয় বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। গরমকালের সকাল মানেই সেটা শুরু হওয়া চাই আম দিয়ে। তো কয়েকদিন ধরে কাঁচা আম কুড়োচ্ছিলাম, সেই ভিডিও না দিয়ে আজ কিন্তু পাকা আম কুড়োচ্ছি তার ভিডিও দিলাম। তো দেখলেই তো সকাল সকাল আমগুলো কুড়িয়ে নিয়েছি। তো আমার সমস্ত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আর আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছো, নিশ্চয়ই তোমরা আমার ভিডিওটা দেখছো, তাই সবাইকে জানাচ্ছি অনেক স্বাগতম। আর যদি আমার চ্যানেলে আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। তো ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমাদের সংসার জীবন হচ্ছে এক বৈচিত্র্যময় জীবন। সত্যি বলতে কি, এই পৃথিবীতে আমরা যখন জন্মে আসি না, তখন থেকে আমাদের এখানে নিত্য পরিচালনা করতে হয়। তো আমাদেরকে নিত্য পরিচালনা করতে হয় কেন বলো তো বন্ধুরা? আমরা না কেউ নিজের ইচ্ছেতে চলি না। আমাদের পরিস্থিতি যেরকম হবে, আমাদেরকে যেভাবে চালনা করবে ঠিক সেইভাবেই এগিয়ে যেতে হবে। তো যাই হোক, যার যেমন পরিস্থিতি না, তাকে সেইভাবেই ধৈর্য রেখে কিন্তু এগিয়ে যেতে হয়। আর প্রত্যেকটা পরিস্থিতির কিন্তু সম্মুখীন একমাত্র সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথ বলতে পারো, তো সেই পথ হচ্ছে ধৈর্য। যে কোনো খারাপ পরিস্থিতির জন্য না একমাত্র সুবিচার পাওয়া যায় এই ধৈর্যের পথ যদি আমরা অবলম্বন করি। তো সংসার জীবনে নানান রকম ঘটনা ঘটেই থাকে, তো তার জন্য আমাদেরকে ধৈর্য রেখে এগিয়ে যেতে হবে। দেখবে একদিন কিন্তু আমরা তার সুফল পাবই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি ফুল তুলতে। অনেকগুলোই টগর ফুল তুলে নিয়েছি, আর ফুল তুলব না। তো এখন কয়েকটা জবা ফুল ফুটেছে, সেগুলো তুলে নিচ্ছি। রাত্রিতে অল্প একটু বৃষ্টি হয়েছিল, আর আবহাওয়াটাও একটু বৃষ্টি রয়েছে, সেই জন্য দেখো জবা ফুলগুলো না ভোরবেলায় ফুটেনি, একটু কীরকম আর একটু ভালো করে ফুটবে। তো যাই হোক, এখন যেহেতু তুলতে এসেছি তাই ফুলগুলো তুলে নিলাম, যে 2-4 মিনিটের মধ্যেই হয়তো ফুলগুলো ফুটে যাবে, তাই আবার কেন আসবো, তুলে নিলাম। অনেকগুলো কাপড় এই বাথরুমের মধ্যে ভিজিয়েছিলাম, তাই যাতে ভুলে না যায় সেই জন্য বাইরে নিয়ে এলাম। এখন এই যে কলপাড়ে বসে নিশ্চিন্তে কাপড়গুলো কেচে নেব। কাপড় কাচাও হয়ে গেছে, আর সংসারের বাসি যা কাজকর্ম থাকে সবই করে নিয়েছি। তো আজকে তাই সমস্ত কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। সত্যি বলতে কি জানো তো, সংসারে নানান রকম কাজ থাকে, এত কাজ যদি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তোমরা হয়তো আমার ভিডিও দেখবেই না, কারণ হয়তো সেগুলো প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা, হয়তো আবার বেশিও হয়ে যেতে পারে। তাই প্রতিদিনই একটু একটু করে আমার ভিডিও তোমাদের সাথে দিই। তো দেখো, এখন স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আর সবচেয়ে বড় আমাদের সংসারে যে ধৈর্য রাখার একটি জায়গা, সেটা হচ্ছে রান্নাঘর। যে যেরকমভাবেই রান্না করুক না কেন, রান্নাঘরটা কিন্তু একটা অনেক বড় ধৈর্যের জায়গা। সংসারের কাজকর্ম করার পর, সমস্ত দিক সামলানোর পরে যখন আমরা রান্না করি না, দেখবে তখন কিছু কিছু সময় না একদমই ধৈর্য হয়তো থাকে না, বা এতটা হয়তো পরিশ্রম করার পরে আর ইচ্ছেও করে না যে প্রতিদিন অন্তত রান্নাটা করি। তাই বাড়ির বউদের ক্ষেত্রে হয় কি, একদিন যখনই আমরা নেমন্তন্ন পাই, সেই দিনটা যেন আমার কাছে কেন সবার কাছেই বলতে পারো একটা যেন খুব
সুন্দর একটা আনন্দের দিন হয়ে ওঠে। আর এদিকে আবার রান্না করতে না পারলেও কিন্তু আমাদের মন মেজাজ ভালো থাকে না। মন মেজাজ ভালো থাকার সব থেকে ভালো জায়গা হচ্ছে রান্নাঘর। আর এই যে উনুনে রান্না করছি, এই উনুনে রান্না করতে গেলে অনেকটাই ধৈর্য পরিশ্রমের প্রয়োজন হয়। যাদের বাড়িতে স্বামীদের রোজগার কম তাদেরকে কিন্তু এই ধৈর্যটা একটু বেশি করে নিতে হয়। অন্যান্য সারাদিন সংসারের যাই করো না কেন, এটার ক্ষেত্রে কিন্তু একটু বেশি ধৈর্যের দরকার। তো দেখো রান্না করার জন্য আমি আজ কী সবজি নিয়েছি। আজকে করব আমি কলমি শাক ভাজা, আর দেখলেই তো একটা সব কিছু সবজি দিয়ে ডাঁটা, বেগুন, আলু, গাজর, পেঁপে সব কিছু ছিল। তো ওগুলো দিয়ে একটা চচ্চড়ি করব, আর শাক ভাজা করব, আর ডাল। আমি একটা গ্রামের, প্রত্যন্ত গ্রামের গৃহবধূ, তাই তোমাদের মতো হয়তো অনেকেই খুব সুন্দর সুন্দর ব্লগ তৈরি করো। আমি হয়তো সেভাবে ঠিক পারি না, তো আমার মন থেকে যা আসে আমি গুছিয়ে করে সেইভাবেই কথাগুলো বলি। আর যেটা মনে হয় খুব ভালো আমার মুখ দিয়ে বেরোয়, আমি সেইভাবেই ব্লগটা তৈরি করি। যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা, তাহলে অবশ্যই কিন্তু একটু পাশে থেকো। নতুন বন্ধুরা তোমরা যারা আমার ব্লগ দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে কেমন লাগলো। দেখো শাক ভাজা আর চচ্চড়িটা হয়ে গিয়েছে। তো বাগানে কয়েকটা না লঙ্কা ছিল, সেগুলো তুলে নিয়ে এসেছি। এই যে দেখো এখন ডালটা ছকবো, তো তাই ওই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আগে না সব তরকারিতেই শুকনো লঙ্কা দেওয়া হতো, তো এখন তো সবার বাড়িতেই, আর আমাদের বাড়িতেও তাই, যে শরীরের অনেক রকম অসুবিধে, তাই সবসময় সব তরকারি কাঁচা লঙ্কা দিয়েই করার চেষ্টা করি। বাড়িতে একজন এসেছে, তো একজন বলতে দিদি শ্বশুরমশাইয়ের সাথে আরেকজন এসেছিল, তার সাথে কথা বলছি আর একটু তাকিয়ে হেসে দিলাম। কারণ প্রত্যেকটা কথার মধ্যে একটা যদি মিষ্টি হাসি থাকে, তাহলে কি নিজেরও মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, আর সেই মানুষটাকে শ্রদ্ধা সম্মান জানানো হলো, তার কথার উত্তরটা সঠিকভাবে দেওয়া হলো। তো তার সাথে টুকটাক কথা বলছিলাম, আর এদিকে রান্নাটাও করে নিচ্ছি। সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেছে, শেষে বসিয়ে দিলাম ভাতটা। কিছু কিছু সময় জানো তো রান্নাটা আগে করে নিই, তারপর শেষে ভাত বসাই। যদি কোনো দিন সময় সুযোগ থাকে, মানে সবজি যদি কাটা থাকে, তো আজ কেটে রেখেছিলাম। আর এখন এই যে কড়াটা বের করে নিচ্ছি, ওদিকে ভাত করব আর সেই সময় আমি কড়াটা মেজে নেব। এতে কি হয় বলো তো, সংসারে একসঙ্গে সমস্ত কাজ না করে একটু যদি ধৈর্য রেখে গুছিয়ে করে নিই, তাহলে একসাথে সবগুলো করবার দরকার হয় না। এখন এই যে কড়াটা মেজে করে চলে এলাম আমার বাইরে, দেখি যে জামা কাপড়গুলো প্রায় শুকনোই হয়ে গেছে, তাই সবগুলো তুলে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজকে তো ভীষণ রোদ। সকালবেলায় প্রথমে মনে হয়েছিল যে বৃষ্টি হবে, কিন্তু এখন দেখছি বৃষ্টি তো দূরে থাক, এত রোদ যে আমি আজকে গামছা মাথায় নিয়ে এলাম।
অন্যদিন যা হোক এমনি চলে আসি, কিন্তু আজ একদমই পারলাম না। সংসারে নানান রকম কাজের মধ্যেও কিন্তু, যেমন রান্নাবান্না, ঝাড় দেওয়া, বাসন মাজা, এইগুলোর বাইরেও কিন্তু আবার কিছু কাজ থাকে যেগুলো আমাদের ঘরকে সুন্দর করে তোলে। এই যে ছোট ছোট জিনিস যেগুলো নোংরা হয়ে থাকে, এগুলো অবশ্যই পরিষ্কার করতে হয়। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর এখন এই যে বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো ঘরের জন্য না, এই ছোট ছোট জিনিসগুলো আমরা যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখি, কতটাই না সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, আমার এই ভাঙাচোরা ছোট্ট বেসিনটাকে একটু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখলাম। এদিকে টেবিলটাও ভালো করে গুছিয়ে নিয়েছি। তো টেবিলে ভালো করে গুছিয়ে না, দুধটা গ্যাসের টেবিলে ছিল, ওটা এখানে রেখে দিলাম। গ্যাসের ওভেনের ওপর থাকলে আরও বিড়াল খেয়ে নেয়। চা, চিনি এগুলো গ্যাসের টেবিলে ছিল, আর গ্যাসের টেবিল তো পরিষ্কার করতে হবে, তাই ভালো করে রেখে দিলাম সব কিছু টেবিলে। এখন বাসনগুলো ধোয়া বাকি আছে, আর ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। জানো তো, কোনো কাজেই না ফেলে রাখতে নেই। যতক্ষণ ধৈর্য সহ্য করতে পারবো ততক্ষণ মনে হয় যেন সব কাজ করে নিই। তাই বাসনগুলো মাজতে বসে গেলাম। তো যাই হোক, আজ এখানেই শেষ করছি। টাটা।